আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ফিটকিরির মাধ্যমে পানি পরিষ্কার করে সেই পানি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী। আপনারা অনেকেই জানেন ফিটকিরি একটি জীবাণুনাশক। এটির মাধ্যমে আমরা অনেক সময় পানি পরিষ্কার করে থাকি। কিন্তু এই ফিটকিরির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ফিটকিরির সংকেত হচ্ছে K2SO4 Al2SO4 × 24 অণু পানি। এখানে Al2SO4 মানে এখানে অ্যালুমিনিয়াম আছে, ফিটকিরির ভিতরে অ্যালুমিনিয়াম আছে। তাই এই অতিরিক্ত পরিমাণে ফিটকিরি যদি খাওয়া হয় তাহলে শরীরে অ্যালুমিনিয়াম জমা হয়ে যেতে পারে এবং শরীরের চামড়া শুষ্ক হয়ে যায় এবং শরীরে বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিতে পারে। তাই ফিটকিরির মাধ্যমে বিশুদ্ধ করা পানি দীর্ঘদিন যাবৎ খাওয়া ঠিক নয়। আর পানিতে ফিটকিরি ব্যবহার করলেও সামান্য মাত্রায় ব্যবহার করা উচিত এবং সে পানি সর্বোচ্চ 1-2 দিন খাওয়া যেতে পারে। ফিটকিরির পানি একটানা 1 মাস, 1.5 মাস বা 1 বছর খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যেমন শরীরের চামড়া শুকিয়ে যেতে পারে, পেটের পীড়া দেখা দিতে পারে, শরীরে চর্মরোগ দেখা দিতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই এটি কাদের জন্য উপযোগী? মনে করেন এখন বাংলাদেশের অনেক এলাকায় বন্যা পরিস্থিতি, সেখানে অনেকেই বিশুদ্ধ পানি পাচ্ছেন না। তাদের জন্য এটা উপযোগী যে তারা 1 বালতি অথবা 1 কলস পানির ভিতর একটু ঘুল্লি দিয়ে ফিটকিরিটি উঠিয়ে রাখবেন এবং সেই কলসের উপর থেকে অথবা সেই বালতির উপর থেকে সামান্য পরিমাণ পানি নিয়ে তারা সেখান থেকে পান করবেন। এটি তাদের জন্য উপযোগী, কারণ তাদের এছাড়া উপায় নেই। এটি হয়তো তারা 1 সপ্তাহ বা 15 দিন এভাবে তারা খেতে পারে। যত কম খেয়ে পারা যায় ততই ভালো। আমি একসময় চিন্তা করতাম ফিটকিরির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিন্তু আমি এটি সম্পর্কে যখন পড়াশোনা শুরু করলাম তখন দেখতে পেলাম এটির যথেষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই আমি মনে করলাম যে এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য আমার একটি ভিডিও বানানো দরকার। তাই এই ভিডিওটি তৈরি করা। কিন্তু ফিটকিরি যে একটি উচ্চমাত্রার জীবাণুনাশক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি আমাদের চুল কাটতে গিয়ে মাথায় কোথাও কেটে যায় সেক্ষেত্রে ফিটকিরি ব্যবহার করা যেতে পারে। এটি খুব সুন্দর জীবাণুনাশক। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক করবেন, যাতে আমি আরও ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।